হইল কি সেলিম মিজান এরা এরা এই যে ফিরমোল্লারে অতিষ্ঠ হয়ে ফেলাইছে। এরা তীর জুয়া মাদক এর অত সাহস তারা পায় হয়। আজকে নাসিরউদ্দিন রহিম যে আমার মামা তাই আজকে পুলিশ ওপেন হাউস ডেতে তাই একটা বক্তব্য রাখছেন। এই বক্তব্যর বাদে তাই বাসা তাইছেন, বাসা থাকি তাই মসজিদে গেছেন, মসজিদের কমিটি আসলো তাই বারেবার সময় তান এই হামলা করছে। তাই যদি প্রতিবাদ করাত গিয়া যে জুয়া মাদক এর বাদে এই যে তীরর যে এজেন্টগুলো আছে এটার যদি প্রতিবাদ করাত গিয়া তাই মাইর খাইতে হয় এই স্বাধীন দেশও, এই তারিখ জিয়ার বাংলাদেশও, তাইলে তো আমরা আর কোনো বিচার পাইতাম। আর তো বিচার পাওয়ার আমরা কোনো জায়গা নাই এখানে তা না। এই কয়দিন আগে যে মিজানে সেলিমে ওপেন যে ভিডিও আছে দেখুন জানো যে সারা আছে ফেসবুক সোশ্যাল মিডিয়াত, তারা ওপেন দা লইয়া তারা গিয়া বাসাত গা ডাকাডাকি করিয়া আইছে। পুলিশ প্রশাসনে দেখছে কিন্তু তারা অতদিন ধরে তারা গ্রেফতার হয় না। কেনে পুলিশে খেনে গ্রেফতার করে না। ৭ নং ওয়ার্ড এত মানে সন্ত্রাসের কারখানা হয়েছে। জাতীয় নির্বাচনে এই মানুষ অতিষ্ঠ ইয়া জাতীয় নির্বাচনে ভোট দিছে না মানছে বিএনপি রে, কারণ এই সন্ত্রাসীর কার্যকলাপ লাগি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আজকে আমাদের কেন্দ্রীয় জামা মসজিদের একটা মিটিং ছিল কমিটি গঠন নিয়ে। আমি চিঠির মাধ্যমে দাওয়াত পাই। আমি মসজিদের সম্মানিত সদস্য, মসজিদের নাম যথারীতি আমি নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আমরা বসার পরে আলাপ আলোচনার মাধ্যমে একটা কমিটি গঠন হয়। এই কমিটির আমি অন্তর্ভুক্ত হই। কমিটির মিটিং শেষে আমি যখন মসজিদ থেকে বাইর হওয়ার পরে আমি মসজিদের রাস্তার ঠিক সামনে যখন আমি যাই তখন আমার উপরে অতর্কিত হামলা চালানো হয়। তখন আমি পানের রক্ষা পাওয়ার জন্য আমি মসজিদে দৌড়ে যাই। মসজিদে রেডি যাওয়ার পরে আমাদের মসজিদের নতুন মুসল্লি এবং মুরব্বিয়ান মুসল্লি সব ছিলেন, ওনারা সব দেখেছেন। ওরা যখন আমার সাথে আবার যখন আমাকে চাকু দিয়ে পাড় মারা হয় তখন ওরা আবার মসজিদ থেকে বাইরে করে ওদেরকে পান নেয়, ওরা পলায়ন করেছে। মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যখন মসজিদ থেকে যখন আমার মূল রাস্তায় যাওয়ার সাথে সাথেই ওরা লুকানো ছিল, গলিতে লুকানো ছিল, আমি করতেই পারি। তখন আমাদের মুসল্লিরা ওরা প্রতিহত করেন। যখন সাথে সাথে বাইর হয় বহিষ্কৃত নেতা এমদাদুল ইসলাম মিজান, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। সালামু আলাইকুম। আমি নাসিরউদ্দিন রহিম যে তাইনুল্লাহকে আমার আপন মামা। আজকে আমি সিলেটর যে আমার দুই মন্ত্রী আছেন এখানে সিলেটর যে মুক্তাদির ভাই বাদে হয়ে লাগে আরিফ চৌধুরী, তে তারা তো আমি তারা সে জোর আবেদন জানাইমু যে এই মিজান আর সেলিম রে 24 ঘন্টার ভিতরে দ্রুততম গ্রেফতার করিয়া আইনের আওতায় আনা হোক। আর কোনো মার বুক যেন খালি না হয়। আর আমি চাই না আমার মতো আমার মামা কিংবা আমার ভাই বান্ধব সেও যেন এলা হামলা শিকার না হয়। আর দ্বিতীয়ত তারা মদুরতা রাখে সেনে তারা যেন দলর নাম পাইঙ্গা যেন তারা যেন উঠিয়া কয় তারা থেগি, তারা হতা থেগি। তো আমরা তো নিজে এই যে দেখো মিজান দিয়ে কয়দিন আগে পকেট ধরা খাইয়া তারে ওপেন মারা হয়েছে। তার যেন তার এই যে কর্মকাণ্ড গুলা আপনারা দেখবা। আপনারা জোর আবেদন জানাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম তারা যেন দ্রুত সময় গেল তারা গ্রেফতার করো। নাসিরউদ্দিন রহিম আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, তাই ক্লিন ইমেজ রাজনীতি করেন, খুব ভালো একজন মানুষ। তার উপর সিলেট মহানগরীর ৭ নং ওয়ার্ডের কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা তার উপর হামলা করছে, সন্ত্রাসীরা হামলা করছে। তো নাসিরউদ্দিন রহিম সিলেট মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক। আর ওনার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি বা বিভিন্ন খারাপ কোনো অভিযোগ নাই আমরা যতটুকু জানি, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াত কাজ করি, বিভিন্ন কন্টেন্ট বানাই। তো আমি সিলেটে 2জন মন্ত্রী আছে তারা অনুরোধ জানাইলাম যে এই 7 নং ওয়ার্ডের সন্ত্রাসীগুলা যদি নির্মূল করা না হয় তাহলে এই 7 নং ওয়ার্ডের সন্ত্রাসীগুলো আস্তে সিলেট ডিস্ট্রিক্ট হয়ে যাব। পরবর্তীতে জাতীয় নির্বাচনে আমরা প্রবলেম হইব। যারা হামলা করা হয়েছে যতটুকু শুনলাম এরা বহিষ্কৃত।
দলর বহিষ্কৃত, এরার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, মামলা আছে বিএনপির বহিষ্কৃত সম্পর্ক। আজকে উনি বিমানবন্দর থানায় সিলেট পুলিশিং একটা সভা আছিল, কমিটি আছিল, ওই সভায় উনি মাদক বিরোধী বক্তব্য দিয়েছেন, সন্ত্রাস বিরোধী বক্তব্য দিয়েছেন যতটুকু জানি। এই বক্তব্য দেওয়ার প্রায় আধা ঘন্টা পরেই ওনার একলা পাই হামলা করা হয়েছে। ওই যে মিজান বহিষ্কৃত, সেলিম বহিষ্কৃত কিনা জান না, আমি মিজান বহিষ্কৃত অলরেডি না, আমি ঘটনাস্থলে ছিলাম না। ওই যে আমার বাতিজা সে ফোন করে বলছে যে এই রহিম চাচাকে এরকম সন্ত্রাসীরা মারছে, উনি ইমার্জেন্সি মেডিকেলে আসছেন, আসেন, এই আসছি আমরা খবর পাই। জি হ্যাঁ, সে শত্রুতা ছিল। এই তো সেলিম, মিজান, এরপর রাফি, এই যে আমরা তো এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, এই সন্ত্রাসী ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমরা, যাতে এরকম আর কোনো মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এই হামলার শিকার না হয়। এটা কোন দলের রাজনীতি করে? এটা তো দলের রাজনীতি করলে তো সাধারণত যদি বিএনপির রাজনীতি করতো ওরা, তাহলে তো এই যুব দলের যুগ্ম সম্পাদক একে মারার কথা না। আমি শুনছি ওরা স্বেচ্ছাসেবক দলের সাথে আছে, সেক্রেটারি আমার সহযোদ্ধা আফসর খান। এটা জেনে আমি ওনারে জিজ্ঞেস করলাম যে এটা কি অবস্থা, ওরা তো এই যে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, হ্যাঁ, এলাকার মানুষগুলা ওদের জন্য আতিষ্ঠ। তো ওই আফসর খান বলছে যে তদন্ত সহকারে ওদের বহিষ্কার করা হবে, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে এয়ারপোর্ট থানার ওপেন ডে মিটিং আসলো, তো মিটিংয়ের মধ্যে সাসারে লই আমি গেছিলাম, তানোর একজন সহকারী আমি, তো তান্ডে লই আমি মিটিংও গেছিলাম। আজকে মিটিংও প্রথমত উনি বক্তব্য দিছিলা যে 7 নম্বর ওয়ার্ডে কোনো সময় মাদক থাকতো না, মাদক থাকবে না, এই বক্তব্যটা দিছিলেন। বক্তব্যটা আপনারা চাইলে দেখতে পারবেন, আমার কাছে আছে বক্তব্যটা, এটা আমার কাছে আছে, ফুটেজটা আছে, সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে। তো এটা বললে উনি বাসায় আসছে প্রায় 3টার সময়, আইসে একলগে খাওয়া দাওয়া করা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে উনি বলছে তুমি বাসা দিয়ে একটু রেস্ট নাও, আজকে পঞ্চায়েত মসজিদ কমিটির মিটিং আছে, তো তুমি চাচারে দিয়া তোমার ছুটি আজকে। তাই বললাম আচ্ছা ঠিক আছে চাচা। তো উনি আমার ফোন দিছেন, ফোন দেওয়ার পরে কইরা বাচ্চা 7:40 ফোন দিছেন, বাচ্চা তুমি আও, আমি বাইরেও মেস্টটা, আমি গাড়ি লিয়া গেলাম, তাইতে বার এলাম 2 জন বাইরিয়া আইসি মসজিদও তাইতে দিয়েছি। দেওয়ার পরে তখন তুমি বাহার যাও গিয়ে আমি মিস কল দিলে তুমি আইও। আর এর 3 দিন আগে একটা মিটিং আসলো, ও মিটিংও তাই সময় নষ্ট করছেন প্রায় 15 মিনিট, বেশি সময় লাগছে না। আর এই মিটিংও প্রায় 1.5 ঘন্টার উপরে তাই সময় নষ্ট করছেন। তারপরে আমার একটা সন্দেহ লাগলো যে এই মিটিংও যেহেতু অতটুকু সময় যার, তো অবশ্যই কোনো একটা সমস্যা আছে। জি উনারে আপনি যেটা জানতে চাইছেন ওটার সমস্যাটা হয়েছে গিয়া অন্য যে তাই একটা পদ দেওয়া হয়েছে, মসজিদ কমিটির থেকে একটা পদ দেওয়া হয়েছে। আর এনে বুয়াত আসলো সেলিম, লেংরা সেলিম আর মিজান আসলো, তো তারা উঠিয়া না করছে যার সে আপনার রহিমরে আমরা চিনি না, রহিমরে কোনো পদ দেওয়া যেত না। তো রহিম চাচা নিচে দিয়ে খল্লাই দিয়া বই দিয়েছেন। আর ইবাইদি হে ফোন দিয়া কইছে যে মানুষ রেডি হইবার লাগি, সেলিমে আর মিজানে ফোন দিয়া কইছে তারা রেডি হয়েছে। আর তাই মসজিদ থেকে বাইরে হইছেন, বাইরে লগালগ তাই এলোফাতারে মানে তারা পাইছে এলোফাতারে মারিছে। এর ভিতরে আমার তাই ফোন দিসলা যে সুয়েল তুমি কই, মানে নাইফ দি দাও দি মানে মারছুন তারা, বুঝছেন, তারা ওগুলো নিয়ে পজিশনও আসলো। তো আমার কইরা তুমি কই বাতি যা, আমি কইছি চাচা আমি তো মসজিদের সামনে, আপনি বাইরে না, আপনার ভিতরটা হোক, আমি ফোন দিলে পরে বাইরে, এর আগে বাইরে না। এর প্রায় 20 সেকেন্ড পরেও তাই আবার কলছেন বাতি আমার মারিলা সকালাও, আমি আইসি আইয়া দিই তাই সিঞ্জির মধ্যে উঠায় তারা লইয়া আইরা, অতটুকু আমি জানি। তবে আমি তাই সতর্ক করছি যে আপনি বাইরে আমরা আইরাম, আইলে পরে বাইরে, এর আগে তাই বেরিয়ে গেছেন পিঠের মধ্যে, সব কিছু পিঠের মধ্যে এমনভাবে জখম করেছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক, মানে মৃত্যুর সঙ্গে যেটারে বলি আমরা পাঞ্জালরতা শুনি এতটুকু।